বিশেষ অস্ত্র কি তৈরি করেই ফেলল ইরান? তাহলে কি সম্ভাব্য যুদ্ধের ময়দানেই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ঘায়েল করতে সেই অস্ত্র ব্যবহার করতে চলেছে তেহরান? সাম্প্রতিক সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন যে 1 বছর আগেই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত ইরান। এমনকি ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি হুঙ্কার দিয়ে বলেছেন যে আমাদের সেই নতুন অস্ত্র দেখেই হার্ট অ্যাটাক হবে ইহুদিবাদীদের। তবে কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাই সত্য হতে চলেছে? ইরানকে ঘিরে ইহুদিবাদীদের সব সমীকরণ কি এবার ভেস্তে যাবে? পারমাণবিক অস্ত্র তৈরির পথে রয়েছে ইরান, এই দাবিটিকে ঘিরেই দেশটির বিরুদ্ধে এখন পর্যন্ত বহুবার যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু প্রতিবারই লজ্জাজনক পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে ইহুদিবাদীরা। তবে উচিত শিক্ষা হয়তো এখনো পায়নি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাই তো আবারও নতুন আগ্রাসনের ছক আঁকতে ব্যস্ত সময় পার করছে ইহুদিবাদীরা। এরই মাঝে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে 3টি বিমানবাহী রণতরীকে প্রস্তুত রেখেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যেগুলোতে রয়েছে কমপক্ষে 12টি যুদ্ধজাহাজ, 200টিরও বেশি যুদ্ধ বিমান ও প্রায় 15,000 মার্কিন সেনা। বিশ্লেষকদের ধারণা, ইরানের বিরুদ্ধে পূর্বের চেয়েও জোরদার সামরিক অভিযান চালাতে রণকৌশল সাজাচ্ছে ইহুদিবাদীরা। ঠিক এ কারণেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধের পরিকল্পনা প্রসঙ্গে বারবার অবগত করছেন তার প্রশাসনের শীর্ষ সামরিক কর্মকর্তারা। তবে ইরান কি ধরনের প্রস্তুতি নিয়েছে? ইহুদিবাদীদের রণকৌশলকে মোকাবিলা করতে ইরান যে বিন্দুমাত্র ছাড় দেবে না তার বাস্তবতাই সম্প্রতি তুলে ধরেছেন ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক। ইরানের সামরিক বহরে এখনো অব্যবহৃত রয়ে গেছে অসংখ্য ক্ষেপণাস্ত্র, যা সম্ভাব্য যুদ্ধের ময়দানেই ব্যবহার করবে তেহরান। এমনটি জানিয়ে রেজা তালাইনিক বলেছেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের 1000 অস্ত্র তৈরি করেছি আমরা, যা দীর্ঘ 25 বছরের প্রচেষ্টার ফল। কিন্তু প্রশ্ন হলো, ইহুদিবাদীরা তো বারবার দাবি করছে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে যাচ্ছে ইরান। এই ঘটনার আসলে সত্যতা কতটুকু?